হজ হচ্ছে অনুভূতির সফর। কিসের সফর? অনুভূতির সফর, ফিলিংস এর সফর। ফিলিংস ছাড়া আপনি কিছুই পাবেন না এই জায়গায়। ওই সাফার থেকে দৌড় দিলেন, আমরা যেরকম মহাসড়কের মধ্যে দেখতে পাই মরিচিকা আর পানি, দূর থেকে মনে হচ্ছে পানি, গাড়ি চলতেছে আর পানি, আসলে উঠতেছে মরিচিকা। উনি কিন্তু মরিচিকা বুঝছেন, বুঝেই সাফার থেকে তাও মায়ের মন মারোয়া গেছেন। যেইটুক জায়গায় একটু জোরে গেছেন, ওইটুক জায়গাতেই কাবাটা ভালো করে দেখা যাইতো, ওইটুক জায়গায় দৌড়ে গেছেন। আপনি ওই অনুভূতি জায়গা নিয়ে জায়গাতে এখনো সাই করতেছেন। আপনি সাই করার সময় ওই জায়গায় পড়তেছেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আ'আজ্জুল আকরাম। একজন মহিলা দৌড়াইছিল আর আপনি বলতেছেন আল্লাহ রব্বিগফির ওয়ারহাম, আল্লাহ তুমি হাজেরার জন্য যেরকম রহম করছিলে। উনি জানতো সাফা থেকে মারওয়ায় পানি নাই, মারওয়া থেকে সাফায় পানি নাই, কিন্তু এই জায়গাতে তারপরেও ওই মারওয়াতে চিকচিকানি দেখে তিনি একটু জোরে জোরে গেছিল রব্বিগফির ওয়ারহাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি রহম করো, ও আনতা আ'আজ্জুল আকরাম, আর তুমিই তো সবচেয়ে বেশি সম্মানিত, তুমি ছাড়া তো এটা কেউ দিতে পারে না। আপনি এখনো যাচ্ছেন, হাজেরা গেলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, 7 নম্বর বারে যে খানায় খাবার দিকে তাকাই দেখতেছেন আরে এতক্ষণ চিকচিক করতেছে, যা এখন তো দেখি ইসমাইল যেখানে ওইখানেই বেশি চিকচিক করতেছে। দৌড়াই আসছেন, আসার পরে দেখেন ইসমাইল যেই জায়গায়, ওই জায়গার থেকে গলগলায় পানি উঠতেছে। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের মা কি করলো, সে তো তার যা যা ছিল সব ভরায় ফেলছে, পানি দিয়ে নিজে খাইছে, ওরে খাওয়াইছে, এখন দেখে তাও পানি বের হয়ে গড়ায় চলে যাচ্ছে। উনি চিন্তা করলেন আমার তো আর নেওয়ার কোনো পাত্র নাই, বুখারীর হাদিস। উনি আস্তে করে চারিদিক থেকে বালু টেনে এই জায়গায় জড়ো করে দিলেন যে পানিটা এই জায়গায় থাক, তাহলে এখান থেকে আমি আবার পরে পানি পাবো। নবীজি বললেন তোমাদের মা যদি ওইটা চারিদিক দিয়ে বাউন্ডারি না দিত, এখন হয়েছে কূপ আর তখন হয়তো নহর, ওইটা কিয়ামত পর্যন্ত প্রবাহমান হয়ে চলে যেত। এটা কিসের জন্য? এটা একটা অনুভূতি। এই রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আ'আজ্জুল আকরাম, ওই জমজমের মানে অনেকে বলে থাম থাম, উনি এটা ওই হাজরা আলাইহিস সালামের কথা। জমজম মানে থাম থাম, তুই আর প্রবাহমান হোস না, তুই দাঁড়া, শেষ হয়ে গেলে আমি কোত্থেকে তোরে পাবো আবার। আল্লাহ রাব্বুল আলামিন কূপ বানায় দিলেন, কিয়ামত পর্যন্ত কূপ, এমন পানি যেটা পানীয় এবং খাদ্য, যেটা শিফা, ইমানদারদের জন্য অন্তরের তৃপ্তি। এইটা আপনি যদি অনুভূতি জাগ্রত না করেন, তাহলে আপনার এই সাফার মারওয়া আর আপনার এইগুলো যাওয়ার মধ্যে দাম কি? আল্লাহ এই জন্য বলছেন ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এইটা হচ্ছে আল্লাহ শায়ের। আপনি যখন ওই সাফা প্রান্তরের উপরে উঠে দাঁড়াইছেন, আপনার হৃদয়ের মধ্যে কি মনে হচ্ছে? কোরআনের মধ্যে পড়েছি ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহা আলাইহি ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা বিশাকিরুন আলিম। আপনি পড়ছেন নিশ্চয়ই সাফা মারওয়া আল্লাহর নিদর্শন, কিন্তু আপনি কি ফিল করছেন যে আপনি এখন সাফার থেকে মারওয়ার দিকে আপনি সাই শুরু করবেন? আপনি আল্লাহর কোরআনে যে সাফা বলা আছে, আপনি ওই সাফার উপরে দাঁড়ায় বলতেছেন যে আল্লাহ তোমার সাফা এবং তোমার মারওয়া তোমার নিদর্শন। আপনি স্বয়ং এখন কোরআনের সাক্ষী। সুবহানাল্লাহ, কোরআনের সাক্ষী, আপনি ফিলিংস, আপনার পায়ে এখন কোরআনের সাফা লেখা। ওই আয়াত যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনের বর্ণনা করেছে, ওই পাহাড়ের উপরে আপনার পায়ে এখন এই ফিলিংস। এটা না করলে আপনার কাছে মনে হবে তাড়াতাড়ি শেষ হলেই ভালো। ভাই ওই যে জায়গায় যে রব্বিগফির ওয়ারহাম, ওই জায়গাতে আপনি একটু জোরে জোরে চলে 10 বার পড়তে পারেন, আপনি এমন টান দিবেন ওই জায়গায়, এই জায়গায় পিক আপ চলতেছে 10, ওই জায়গায় ডাইরেক্ট 99 পার হয়ে চলে গেলেন, যায় আবার অনেকে বলছে এইটুকু খালি দৌড়াতে, আপনি পুরাটাই দৌড়ান। এটা তো শেষ করা নিয়ে আপনার চিন্তা, কিন্তু যে শেষ করা নয়, অনুভূতি যার হৃদয় আসবে সে তো চিন্তা করবে ভাই আরেকটু ধীরে ধীরে যাই, কোন চক্করে যে আমার রব আমারে ক্ষমা করে দিবেন আমি তো জানি না, কিন্তু এর মধ্যে কোনো না কোনো সময় আল্লাহ দিবেনি। হাওয়া আলাইহিস সালামের দৌড়াদৌড়িতে যদি জমজম আসতে পারে, আল্লাহ আমি এত বড় নিদর্শন তো দেখতে পাই না, আমার গুনাহ আমার কাছে গোপন আছে, তুমি তো কাউরে জানাও নাই, তুমি আমার গোপনেই মাফ করে দাও আল্লাহ। এটা হচ্ছে আপনার হৃদয়ের অনুভূতি ভাই। এই জন্য মক্কা মদিনায় প্রতিটা জায়গায় আপনার হৃদয়ের অনুভূতি জাগ্রত করে এই কাজগুলি করতে হবে।